আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকলেও খুবই সহজে ইংরেজিতে কথা বলা শুরু করে দিতে পারি। একদম ইজি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। মনে করি আমরা আজকে আমাদের প্রথম দিন ইউনিভার্সিটিতে কিভাবে কারোর সঙ্গে বা কোনো নতুন কারোর সঙ্গে কথা বলা শুরু করতে পারি। হাই, নাইস টু মিট ইউ। উইচ ড্যাশ আর ইউ ফ্রম? উইচ স্কুল আর ইউ ফ্রম? মানে তুমি কোন স্কুল থেকে আসছো। উইচ কলেজ আর ইউ ফ্রম? তুমি কোন কলেজে পড়াশোনা করেছো। অথবা উইচ সিটি আর ইউ ফ্রম? তুমি কোন শহর থেকে এসছো। সো খেয়াল করে দেখবে যে এখানে কিন্তু একটা বাক্যের মাধ্যমে আমরা স্কুল, কলেজ, সিটি তিনটা নিয়েই জেনে যেতে পারছি। সো তোমাদের কিন্তু অনেকগুলো বাক্য মনে রাখার দরকার নেই। একটা বাক্য মনে রাখলেই কিন্তু আমরা স্কুল, কলেজ, শহর তিনটা সম্পর্কেই আমরা যে কোনো নতুন কাউকে জিজ্ঞেস করতে পারবো। সো ইউনিভার্সিটির ফার্স্ট ডেতে কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট হতে পারে। এরপর মনে করো যে ইউনিভার্সিটির কয়েক মাস চলে গিয়েছে, তুমি হয়তো বা কারো থেকে জানতে চাচ্ছ যে সে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা কোনো ক্লাব জয়েন করেছে নাকি। কিভাবে সেটা জিজ্ঞেস করতে পারো? ডিড ইউ জয়েন এনি ড্যাশ লেটলি? ডিড ইউ জয়েন এনি ক্লাবস লেটলি? মানে তুমি কি কোনো ক্লাব জয়েন করেছো রিসেন্টলি? বা ডিড ইউ জয়েন এনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস লেটলি? যে তুমি আর কি কি এক্সট্রা কাজ করছো পড়াশোনা করার পাশাপাশি। সো খেয়াল করে দেখবে একটা প্রশ্ন দিয়ে কিন্তু তুমি সে কোনো ক্লাব জয়েন করেছে নাকি বা কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি জয়েন করেছে নাকি দুটো সম্পর্কেই জানতে পারবা যদি তোমার জানার ইচ্ছা থাকে। আরেকটা খুব কমন সিচুয়েশনে কিন্তু আমাদের অনেক সময় কথা বলা লাগে, সেটা হচ্ছে যে কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো ধরনের রিপোর্ট আমাদেরকে দিয়ে থাকা হলে সেটাকেও শেষ করেছে নাকি। সো আমরা যদি কাউকে জিজ্ঞেস করতে চাই যে সে কোনো একটা অ্যাসাইনমেন্ট বা কোনো একটা রিপোর্ট যেটা লাস্ট ক্লাসে দেওয়া হয়েছিল সেটা করেছে নাকি, তাহলে আমরা সেটা কিভাবে জিজ্ঞেস করতে পারি তাদেরকে? খুবই ইজিলি। ডিড ইউ ফিনিশ দ্য ড্যাশ উই ওয়ার গিভেন ইন দ্য লাস্ট ক্লাস? Did you finish the assignment we were given in the last class? মানে যে আমাদেরকে লাস্ট ক্লাসে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল সেটা কি তুমি শেষ করেছো? Did you finish the report we were given in the last class? এর মানে হলো যে আমাদেরকে লাস্ট ক্লাসে যে রিপোর্টটা দেওয়া হয়েছিল সেটা কি শেষ করেছো? সো খেয়াল করে দেখবে এখানে কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট বা রিপোর্ট না বলে পেপার বলতে পারি, এসে বলতে পারি। সাধারণত ইউনিভার্সিটির ছাত্রদের কিন্তু এগুলো নিয়ে অনেক কাজ করা লাগে। সো আমরা যদি কাউকে জিজ্ঞেস করতে চাই যে সে এগুলো শেষ করেছে নাকি, আমরা কিন্তু একটা বাক্যের মাধ্যমে সেটা জিজ্ঞেস করতে পারবো। এরপর অনেক সময় এমন হয় না যে হয়তো আমাদের ইউনিভার্সিটির খুব একটা লম্বা ছুটি আসছে বা কোনো একটা ভ্যাকেশন আসছে, আমরা আমাদের ফ্রেন্ডকে জিজ্ঞেস করতে চাই যে সে এই ব্রেকটাতে কোথাও যাচ্ছে নাকি বা ঘুরতে যাচ্ছে নাকি। আমরা কিভাবে এটা ইংলিশে জিজ্ঞেস করতে পারি? আর ইউ প্ল্যানিং টু গো এনিওয়্যার ডিউরিং দ্য সামার ড্যাশ? আর ইউ প্ল্যানিং টু গো এনিওয়্যার ডিউরিং দ্য সামার ব্রেক? যে তুমি কি এই যে আমাদের সামনে যে ছুটিটা আসছে এই ছুটিতে কি তুমি কোথাও যাওয়ার প্ল্যান আছে? Are you planning to go anywhere during the summer vacation? যে গ্রীষ্মকালীন যে আমাদের ভেকেশনটা আসছে সেই ছুটির সময় কি তুমি কোথাও যাচ্ছ, তোমার কি কোনো প্ল্যান আছে? সো খুব ইজিলি কিন্তু আমরা এই বাক্যটার মাধ্যমে আমাদের ফ্রেন্ডদের সঙ্গে তাদের ফিউচারে কোনো ভেকেশনে কোথাও যাওয়ার প্ল্যান আছে নাকি ইজিলি এটা নিয়ে জানতে পারবো। আরেকটা খুব কমন সিচুয়েশন ইউনিভার্সিটির স্টুডেন্টসদেরকে ফেস করা লাগে, সেটা হচ্ছে যে হয়তো বা আমি কোনো একটা অঙ্ক বুঝছি না বা কোনো একটা সাম নিয়ে আমার খুব সমস্যা হচ্ছে, কোনো একটা প্রশ্ন নিয়ে আমার খুব সমস্যা হচ্ছে। আমরা ইজিলি কিন্তু চাইলে এটাও একটা সেন্টেন্সের মাধ্যমেই জিজ্ঞেস করতে পারবো বা এরকম একটা সিচুয়েশন ফেস করলে একটা সেন্টেন্স ইউজ করেই হেল্প চাইতে পারবো। কিভাবে? I'm having a problem with the dash. Can you help me? I'm having a problem with the fourth sum. I'm having a problem with the third equation. I'm having a problem with the fourth question. সো খেয়াল করে দেখবে যে এখানে কিন্তু জাস্ট একটা সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করেই আমরা অনেক ধরনের জিনিস নিয়ে আমাদের সমস্যা হচ্ছে এটা বোঝাতে পারবো। হয়তো বা সেটা একটা সাম রিলেটেড সমস্যা হতে পারে, একটা অঙ্ক রিলেটেড সমস্যা হতে পারে, একটা প্রশ্ন রিলেটেড, একটা এসে রিলেটেড সমস্যা হতে পারে। আমাদের পুরো সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু অ্যাজ ইউজুয়াল একদমই সেম থাকছে। আমরা জাস্ট একটা সেন্টেন্সের মাধ্যমে একটা দুটো ওয়ার্ড পাল্টিয়ে কিন্তু খুবই সহজে আমাদের প্রবলেম সম্পর্কে আমাদের ফ্রেন্ডদেরকে বলতে পারবো। এরপরে আরেকটা খুব কমন সিচুয়েশনে কিন্তু আমরা ইউনিভার্সিটির ফ্রেন্ডরা কথা বলে থাকি, সেটা কি? যে হয়তো আমরা আজকে ইউনিভার্সিটিতে গেলাম, আমরা এখান থেকে কোথাও যেতে চাই। ডু ইউ ওয়ান্ট টু
dash today. Do you want to go to the movies today? যে আজকে কি মুভি দেখতে যাবি? Do you want to go for lunch today? যে আজকে কি বাইরে লাঞ্চ করতে যাবি? অথবা do you want to go to the club event today? যে আজকে ক্লাবের যে অনুষ্ঠানটা আছে সেখানে যাবি? সো খেয়াল করে দেখবে আবারও যে আমাদের ওভারঅল সেন্টেন্সটা কিন্তু সেম থাকছে যে do you want to dash today. এখানে ড্যাশে কিন্তু আমরা যেখানে যেতে চাচ্ছি বা যেটা করতে চাচ্ছি সেটা বসিয়ে দিলেই হবে। আমাদের ওভারঅল সেন্টেন্স স্ট্রাকচারটা কিন্তু অ্যাজ অলওয়েজ একদমই সেম থাকছে। আমরা জাস্ট একটা দুটো শব্দ পাল্টিয়ে ডিফারেন্ট মিনিং কনভে করছি। আর একটা খুব কমন সিচুয়েশনে আমরা ইউনিভার্সিটি স্টুডেন্টসরা একজন আরেকজনের সাথে কথা বলে থাকি, সেটা কি? একজন আরেকজনকে একটা জায়গায় নামিয়ে দেওয়া। ক্যান ইউ গিভ মি আ ড্যাশ টিল ফার্ম গেট? ক্যান ইউ গিভ মি আ ড্রপ টিল ফার্ম গেট? অথবা ক্যান ইউ গিভ মি আ লিফট টিল ফার্ম গেট? সো খেয়াল করে দেখবে আমরা কিন্তু এখানে ইজিলি ড্রপও ইউজ করতে পারি, লিফটও ইউজ করতে পারি, অথবা ফার্ম গেটের বদলে কিন্তু আমরা যেই জায়গা পর্যন্ত ড্রপ চাচ্ছি বা যেই জায়গা পর্যন্ত লিফট চাচ্ছি আমরা জায়গাটার নামও চাইলে পাল্টে দিতে পারি। আমাদের ওভারঅল সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু একদমই সেম থাকছে। ক্যান ইউ গিভ মি আ ড্যাশ টিল ফার্ম গেট? আমরা কিন্তু এখানে চাইলে ফার্ম গেটের জায়গাও একটা খুব ইজিলি একটা ড্যাশ ইমাজিন করতে পারি যে ক্যান ইউ গিভ মি আ ড্যাশ টিল ড্যাশ। সো প্রথম ড্যাশে আমরা ড্রপ বসিয়ে দিব অথবা লিফট বসিয়ে দিব, আর লাস্টের যেই সেকেন্ড ড্যাশটা আছে সেই ড্যাশটাতে আমরা যেই জায়গা পর্যন্ত একটা ড্রপ চাচ্ছি বা যেই জায়গা পর্যন্ত লিফট চাচ্ছি সেই জায়গাটার নাম বসিয়ে দিব। সো ক্যান ইউ গিভ মি আ ড্রপ টিল ফার্ম গেট? Can you give me a drop till Green Road? Can you give me a drop till মিরপুর? সো আমরা কিন্তু জায়গাটাও খুব ইজিলি আমাদের যেটা দরকার বা যেই জায়গা পর্যন্ত লিফট দরকার সেটা বসিয়ে দিলেই হবে। ড্রপ অথবা লিফট ইউজ করতে পারবো, দুটোরই অর্থ হলো যে আমাকে কোনো একটা জায়গা পর্যন্ত তুমি নামিয়ে দিতে পারবা নাকি। তো আমাদের কিন্তু খুব ইজি কিছু ডায়লগস এর মাধ্যমে আজকে আমরা শিখে ফেললাম যে কিভাবে ইউনিভার্সিটির ছাত্ররাও খুবই সহজে একজন আরেকজনের সঙ্গে স্পোকেন ইংলিশ খুবই ইজিলি প্র্যাকটিস করতে পারবে। আর কি কি জিনিস নিয়ে তোমাদের ডেইলি কথা বলা লাগে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানাবে, আমি তোমাদের অ্যান্সারের জন্য ওয়েট করবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।